আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায়, আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই, তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না, কোনো জনগণ ভোট দিতে পারবে না। সে তো জঙ্গি, সন্ত্রাসী এবং তারেক জিয়া আর এক জঙ্গি, এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে। তারা নির্বাচন করতে যাচ্ছে, কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এর থেকে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024-এর নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন মানুষ ভোলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই। আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করব। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ, এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কেন্দ্রে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কাজে জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, এটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে, আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ 2008-এর নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তাই পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে নৌকা মার্কা নেই, সেখানে কেউ ভোট দিতে যাবে না। আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই।
এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা। কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে তো কে পারলো না, কে করলো এত দোষ টাকানোর সময় এখন নাই, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে, ব্যালট নাই, ভোট নাই, এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সেটাই করতে হবে। আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা তো ইলেকশন করতে চাই, আমরা বিএনপির মধ্যে বর্জন করি না, কারণ জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে। কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে। ভোটের মালিক জনগণ, জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি? 50%-এর উপর ভোটার ভোট দিতে পারবে না। এটাই তো আসল কথা। তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনৈতিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। যে শুধু কথা বললে হবে না, প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে। কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটে নৌকা মার্কা থাকতে হবে। এটাই আমাদের বক্তব্য। নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যে যেখানে ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা। হ্যাঁ, এরা কিছু হ্যাঁ না ভোট করাবে, সে ভোটের উপর ওই যেমন জিয়াউর রহমান করছিল, 110% ভোট পড়ছিল, না বাক্স পাওয়া যায়নি। সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে, ধোকা দিয়ে আমাদের সংবিধান, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে। তো যতই তারা করুক, দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, সে বিশ্বাস আমার আছে। কারণ সত্যের জয় হবে। কাজে নির্বাচন হতে হবে একেবারে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। একজন তত্ত্বাবধায়ক সরকার, সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে, যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায়। আর আমি তো আছি দেশের মানুষের জন্য। আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল, তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা। সবাই আমাকে ফোন করে, আমার কাছে ক্ষমা চাই। এটা তো আমার নাতির বয়সী, ক্ষমা করার কি আছে? তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এই বয়সটা অল্প বয়স, এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স। আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি এমনি ক্ষমা করি, দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের জন্য কাজ করো। এটাই, সুদখোর জঙ্গিদের জন্য না। যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত। এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আমরা শান্তি, নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনবো। আজকে 32 নম্বর সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয়। ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির, যে ছবি তুলে আবার তারিখ জেকে পাঠায় প্রমাণ সহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না। সেখানে পুলিশ, সেখানে সেনাবাহিনী। এরপর আবার এটা 5ই ফেব্রুয়ারি 2025 সালে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয়। তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ঠেকায়নি। এবং হাতুড়ি নিয়ে যারা বাড়ি ভাঙে, আপনারা চেহারাগুলি দেখেন, অধিকাংশই হচ্ছে বিএনপির লোকজন। এবং চেহারা তারা স্লোগানও দেয়, যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি, 32 নম্বর দখল করেছি। কাজে আপনারা বুঝতেই পারেন যে এই ধ্বংসাত্মক কাজের পিছনে ইউনূস আর তার দোসর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের না হলেও 15-20 হাজার নেতা কর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে, গুম করে, লাশ 32 নম্বর আগুন দিয়ে পোড়ায়। 3টি লাশ পড়ে থাকে রাস্তার উপরে। যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবন তারা দখল করবে, হামলা করবে, স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং এক পর্যায়ে ওখান থেকে আমাকে সরিয়ে আনে।
আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইউনুসকে, ডক্টর ইউনুসকে আমি সেটা জিজ্ঞেস করি, সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? সে কি সাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে? আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমি তো জনগণের ভোটে নির্বাচিত, সংসদ কর্তৃক স্বীকৃত আমি প্রধানমন্ত্রী। ইউনুস তো তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখল করেছে। তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবার? আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি ওই বাংলাদেশে কখনো নিজেদের নির্বাচন কমিশন গঠিত হতো? সশস্ত্র বাহিনীর সদস্যতা খুব বড় মেজর পর্যন্তই থেকে যেত। কালে বাদে একজন বোধহয় কর্নেল পর্যন্ত উঠেছিল। জাতির পিতা 6 দফা দেওয়ার পর একজন আধা বাঙালি আর একজন যে বাংলাদেশেই বিশ্বাস করে না, জেনারেল পর্যন্ত মেজর জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিল। কোনো বাঙালির তো কোনো প্রমোশন হতো না। সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল? হয়তো একটা নেহায়ত পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো, তাও তাদেরকে দেওয়া হতো না। আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হবার সুযোগ পাচ্ছে। আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে। আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা চালিয়েছে, ঘর বাড়ি ধ্বংস করেছে, আজকে তাদের দাবিদারি করা মানে পরাধীন থেকে ওই পাকিস্তানিদের বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল। জাতির পিতা যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক, এটা পছন্দ হচ্ছে না। সেই জন্য তো মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয়, স্বাধীনতার সকল স্মৃতি ধ্বংস করা হয়, ইতিহাস মুছে ফেলা হয়। কিন্তু শহীদের রক্ত বৃথা যায় না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুম চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে, সাংবাদিকের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা দিতে হবে, আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে। আইনের শাসন নাই, কিচ্ছু নাই দেশে, সব শেষ করছে, আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে। আমি জানি এই ব্যাপারে ব্যর্থ, সে পারবে না। 21 আগস্ট একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে। আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে। তার তো টাকা আছে, সে বাংলাদেশের টাকা চুরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটিতে দেখায়, সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দেখাচ্ছে। অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই, এসব ইউনুসের সেই নিজের করার, এটা তার পরিকল্পিত। বিএনপি কি ভেবেছে এটা আমি জানি না, তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। তো এরপরে তাদের ভবিষ্যৎ কি, সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কাজ করতে দেবে না, ছাত্রলীগ নিষিদ্ধ, অপরাধটা কি? আমাদের দেশ স্বাধীন করেছি, দেশের উন্নয়ন করে দিয়েছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছি, দারিদ্রের হার কমিয়েছি, এটাই কি অপরাধ হয়ে গেল?